ওই দেখুন কতটা জাল সঙ্গে কিন্তু ম্যাচ করে গেছে, এটাকে বলে ক্যামোফ্লেজ বা আশেপাশে কোন ঘরে ঢুকছিল? চুপকে বসে রয়েছে। আমরা বর্তমানে এসছি এখন, এটা শ্রীধরপুর। হ্যাঁ, এইখানে আছে কোনো সাপ, চারিদিকে দেখছেন বসতি। তো বর্তমান যে লোকেশনে এসছি এটা শ্রীধরপুর প্রাইমারি স্কুলের পাশে, প্রাইমারি স্কুল, তো এটা প্রাইমারি স্কুলের কাছে, রানাঘাট ব্লক 2। আর এখন যে সব থেকে প্রবলেম যেটা হচ্ছে সাপ নিয়ে, তো একটা সাপের কিন্তু এখন মেটিং চলছে, আরো কিছু সাপেরও মেটিং সিজন এই টাইমে আসছে। তো এইরকম জায়গায় ইনারা কোনো সাপ দেখতে পেয়েছিলেন? মোটামুটি আপনারা দেখেছেন কখন এটাকে? একটু আগেই। একটাই দেখতে পেয়েছিলেন? এই জঙ্গলটার এখানটাই সাপ রয়েছে। বাড়ির কাছে যদি এরকম জঙ্গল থাকে, জঙ্গল থাকবেই, গ্রাম বাংলা যেহেতু গ্রাম অঞ্চল, ঘরের কাছে জঙ্গল থাকতেই পারে, কিন্তু সাবধানও থাকতে হবে। ঘরের পাশের জায়গা কিন্তু পরিষ্কার রাখতে হবে সবসময়। তো দেখছেন জঙ্গলের মধ্যে কিন্তু রয়েছে ক্যামোফ্লেজ, দেখতে পাচ্ছেন যে শুকনো পাতা রয়েছে আশেপাশে, আর ওপরেও কিন্তু সবুজ পাতাও রয়েছে। আর এই যে কালারের সঙ্গে কিন্তু ম্যাচ করে গেছে, এটাকেই বলে ক্যামোফ্লেজ বা আশেপাশে পরিবেশের রঙের সঙ্গে কিন্তু মানিয়ে নেওয়া। তো এরকমভাবে যদি পাতার মধ্যে, শুকনো পাতার মধ্যে রাসেলস ভাইপার থাকে, এটা রাসেলস ভাইপার ভারতের বিগ 4 যে 4টে সাপের বাইট সব থেকে বেশি হয়, সেটাই রয়েছে রাসেলস ভাইপার, চন্দ্রবুড়া বা উলুবুড়া, দাবই রাসেলি সাইন্টিফিক নেম। তো এই যে সাপটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই টাইমে মেটিং, আর এদের অনেক সময় কিন্তু মেটিং চলে, বছরের প্রায় 6-7 মাস মেটিং কিন্তু চলে এদের। ঠিক আছে, আমি ওখানটা নিয়ে যাবো। জায়গাটা সবসময় কাছে করার দরকার, কিন্তু ওখানে মাটি এমন অসমান রয়েছে, সেই কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে, ওর জন্য একটু দূরে করলাম। ব্যাগের, সুতির ব্যাগে সব সাপ রয়েছে, 4-5টা ব্যাগে। মানে এত কল আসছে শীতের মধ্যে, প্রচুর কল আসছে। ঝাড়ের পরে পড়বে না, সারা রাস্তা সামনে। তো অলরেডি ও একটা 2-4টে কিন্তু বাড়ি খেয়ে গেছে, বাড়ি মারা হয়েছে, কিন্তু এরকম জায়গায় চলে এসছে আর মারেনি। তো এই কারণেই কিন্তু আমার খুব সাবধানে হ্যান্ডলিং করতে হবে। যাবে না, যাবে না। সিংহে রাত্রিবেলা একটা দেখেছি। কালাস না, কালাস না। এই ওদিক যাই না, কুকুর আছে আবার, ওই পাটকাটি গাদার কোলে যাই না ছেলে পেলে। সাপ রয়েছে এখানে, আর তোরা দৌড়ে বেড়াচ্ছিস 50 হাত দূর দিয়ে। হ্যাঁ, দেখো লাফি লাফি আমার হাতে যাচ্ছে কেন? ছোট দেখো
অলরেডি 2-4টে বাড়ি খেয়েছে। দেখতে পাচ্ছেন যে এরা মোটামুটি জাম্প কিন্তু করে, একটু জাম্প করে কিন্তু কামড়াতে আসে। দেখুন কতটা জাম্প, কতটা জাম্প করে মোটামুটি বাইট করতে আসে। মনে হয় না তেমন ভাবে ইনজিওর্ড হয়েছে। এটা কিন্তু একটা মেল রয়েছে, ফিমেল কিন্তু না। ম্যাক্সিমাম টাইমে আমরা যেগুলো পাই ফিমেল গুলো বেশি পাই, আর ফিমেলের সংখ্যা কিন্তু বেশি থাকে। গাছপালা ভেঙে ফেললো। আর এরা সরাসরি কিন্তু বাচ্চার জন্ম দেয়, একদম সরাসরি বাচ্চা। প্রায় একসাথে 75টা অব্দি বাচ্চা দেওয়ার কিন্তু রেকর্ড রয়েছে। 75 বাচ্চা দেওয়ার রেকর্ড এদের রয়েছে, সরাসরি কিন্তু বাচ্চা দেয়। আর এদের ক্ষেত্রে কিন্তু শুধু এদের ক্ষেত্রে না, যেসব সাপগুলো সরাসরি বাচ্চা দেয় তাদের কিন্তু ফিমেল বড় হয়, মেল কিন্তু ছোট হয়। সেক্ষেত্রে ব্যাগিং করে দেবো আর বাইরে রাখবো না। বেশি বড় না, কালাচ না, এটা চন্দ্রবোড়া। চেনা যাচ্ছিল না, এই জায়গায় ছিল যে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে এদিক থেকে। হ্যাঁ, বিজ্ঞান ভিত্তিক। সাপ ধরা তো অত মানে ওইসব মন্ত্র মন্ত্র ব্যাপার না। যদি দেখা যায় পাতলা দাঁত অনেক শক্ত হয়। দেখছেন সুন্দরভাবে কিন্তু ঢুকে যাচ্ছে। এরা সবসময় মানুষের আড়াল হতে চায়, চোখের আড়াল হতে চায়, সবসময় চোখের আড়ালে থাকতে চায়। সুন্দরভাবে বস্তার মধ্যে দেখতে পাচ্ছেন চলে গেছে। আর আমরা মানুষেরা যতটা না ভয় পাই সাপকে, সাপ কিন্তু তার থেকে বেশি, অনেক বেশি ভয় পায়। ও এক জায়গায় কিন্তু জড়সড় ভাবে ছিল, গিয়ে যেহেতু লোক দেখেছে 2-4টে বাড়ি পড়ে গেছে। অ্যাকচুয়ালি সাপ, মানুষ যে কোনো সাপ দেখলে ভয় পায়, বিষ আছে বা নেই এটা অনেকেই কিন্তু বুঝতে পারে না বা বোঝার চেষ্টাও করে না, তখন এতটাই ভয় পায়। প্রচন্ড শীতের মধ্যেও রাসেলস ভাইপার রোদ পোয়ানোর জন্য হাইবারনেশন হয় না, ভ্রুমেশন হয়। যেহেতু হাইবারনেশন আর ভ্রুমেশনের মধ্যে পার্থক্য আছে, এটা নিয়ে একটা ভিডিও বানাবো। ভ্রুমেশনের জন্যই কিন্তু এরা বেরিয়ে আসে রোদের মধ্যে, তো এই কারণেই কিন্তু চন্দ্রগুড়া এই সময় দেখা যায়। তো এই লোকেশন থেকে রাসেলস ভাইপার সাকসেসফুলি রেস্কিউ করা হলো। আমাদের কাজ ইনফরমেশন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন। যারা নতুন ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেল অবশ্যই। দেখাচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিশেষ করে একটা কথা বলবো, এখন যারা চাষের জমিতে যান কৃষিকাজের জন্য, তারা কিন্তু একটু সাবধান থাকবেন, কারণ রাসেলস ভাইপারের মিটিং কিন্তু এই টাইমে হয়। বস্তায় নেওয়ার পরে বস্তাও টাচ করা যাবে না। হ্যাঁ, দাঁত বড়, সব থেকে আমাদের ইন্ডিয়া যত সাপ আছে সবচেয়ে দাঁত বড়।
একটা দড়ি দিয়ে, হ্যাঁ পারবে না কিন্তু দাঁত ফুটো হয়ে বেরিয়ে যাবে। বুট ফুটো করে দিয়েছে আগের দিন, এই যে গাম বুট ফুটো করে দিয়েছে কামড়ে। বর্ষা কোনো ব্যাপার না, কিন্তু পথ ধরা যাবে না। তো আরো ওর জন্য ঠান্ডা।